জাতিগত ভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার। মূল জায়গাটা দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। আর একটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন, তো অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। সে চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে, দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারো। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। গোত্রীয় হানাহানি এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমি বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরি ভাবে। আর একটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার এটা আমাদের সমাজে কম না বেশি? যে চাচাদের দাড়ি পেকে গেছে, তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এইগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফিলতি আছে। সবকিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই ঘটনাটার, সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে গ্রামে, শহরে শহরে আরো বহু আছে। এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুতের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, পড়ছে না? এরকম আরো শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। হাদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোন আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইলার। ওটা গায়ে লাগছে, একটু নাড়াচাড়া হচ্ছে। এটাও হয়তো 2-1 দিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সলভ হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। সমস্যার শেকড়ে আমরা হাত দিচ্ছি না। শেকড়ে হাত দেওয়ার জন্য যে ওহীর বিধান দরকার, যে দ্বীন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না। আসছি না কেন? আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক।
শারিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না, আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামে আইন আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে। শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করবো, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করবো, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এইভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশন গুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, যিল্লাতি, এগুলো আমাদের উপর জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, দরকার নেই। আপনারা ভাববেন না যে এটি শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সবকিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামের হুদুদ, কিসাস এবং জিহাদ। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই বা গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত। এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছে, পুরা বনু হাশিম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে। বনু হাশিমের সবাই ইসলাম কবুল করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তালেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে, বলা যায় উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। বনু হাশিম, পুরো বনু হাশিম গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা তোমার সাথে আছি। এই বন্ডিং আপনি এখন ইসলাম পন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলাম পন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশিমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণে। এটা আইয়ামে জাহিলিয়াতে চলে, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা। এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এইটুকু ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে কখনো জিনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোন মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে
বুঝতেন যে এটা তো কখনো সম্ভবই না, সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জানা করতে পারে। আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে তাহলে তো সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহিলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা